যারা দীর্ঘ সময়ে সহবাস করতে চান, যাদের সহবাস করতে ইচ্ছুক ২০ মিনিট, ৩০ মিনিট, ৪০ মিনিট তাদের জন্যই আমি বলছি। আপনারা অনেক চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। আসলে অনেক চিকিৎসা বের হয়েছে, অনেক কবিরাজ, হেকিম। চিকিৎসার ক্ষেত্রে এই যৌন চিকিৎসা করতে গেলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন। আমরা সাধারণত দেখি হাটে বাজারে বা যে কোনো হেকিম বা কবিরাজ, ওরা যৌন চিকিৎসার জন্য দুইটা দুইটা ওষুধ ওষুধ বা প্রয়োগ করে। যেমন একটা হলো যাদের লিঙ্গ দুর্বল বা লিঙ্গ আপনার আঁকা বাঁকা, আগামোটা, গোড়া চিকন কিংবা ছোট বড় করতে ইচ্ছুক, এরকম রুগী যারা মেডিসিন বা তেল মালিশ জাতীয় কিছু চায়, তারা জানে যে এর জন্য একটা মালিশ দিতে হবে, তারা একটা মালিশ প্রয়োগ করে। আর আরেকটা হলো যৌন দুর্বলতা। যারা বলে যে ভাই আমার স্ত্রী সহবাস করতে পারে না, স্ত্রীকে আমি পরিপূর্ণ সুখ দিতে পারি না, আমি নিজেও তৃপ্তি পাই না, তাদেরকে শুধু দেয় একটা হালুয়া। এই হালুয়া বলতে হালুয়ার উপাদান বিভিন্ন রকম, এক একজন এক একটাই ব্যবহার করে হালুয়া তৈরি করে। তো সরাসরি আমি হালুয়া প্রয়োগ করলে আর তেল প্রয়োগ করলে, মালিশ প্রয়োগ করলে আপনার লিঙ্গের সমস্যা যাবে, আর হালুয়া প্রয়োগ করলে আপনার যৌন সমস্যার সমাধান হবে, আসলে সেটা না। এই চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন রোগী বিভিন্ন ধরন থাকে। তো এগুলা রোগীর কাছে শুনে এগুলার বিচার বিবেচনা করে তারপরে ট্রিটমেন্ট দেওয়া উচিত। এখন যারা এই রোগে ভোগে, যারা এই রোগী, তারা সাধারণত অসহায়। এই রোগীগুলো অসহায় হয়ে পড়ে এবং ওদেরকে যা বলা যায় তাই তারা শুনে। আপনি যা বলবেন, আপনি যে কোনো রোগী, আপনি যে কোনো চিকিৎসকের কাছে যাবে, ওই চিকিৎসক যা বলবে তাই শুনবে। ওই চিকিৎসকের কতটুকু অভিজ্ঞতা আছে এবং চিকিৎসক কতটুকু জানে সেটা কিন্তু আপনি জানেন না। একজন ব্যক্তি ধরেন সাধারণত যারা প্রথম বিয়ে করে তাদের বয়স কম থাকে এবং শরীরে অনেক স্টক থাকে, টেস্টোস্টেরন হরমোন তাদের পরিপূর্ণ থাকে, যার কারণে তারা দেখা যায় আপনার বিয়ে করার পরে একদিন 4বার, 5বার, 2বার, 3বার, মানে যতক্ষণ ইচ্ছা মন চায় সহবাস করতে পারে। কিন্তু যারা 30 বছর পার হয় তাদের কি অবস্থা? যাদের 30 বছর পার হয় দেখা যায় এরা সাধারণত আমরা হেলদি স্টাইল মেনটেন করতে পারি না। হেলদি স্টাইল মেনটেন করা বলতে বোঝায় যেমন বিভিন্ন খাবার তালিকা আছে, বিভিন্ন রকমের ব্যায়াম আছে, এটা আমরা সাধারণত জানিও না, আমরা এটা করিও না। যার ফলে কি হয়, এই 30 বছর পর থেকেই মানুষের প্রত্যেকটা রুগী বলতে প্রত্যেকটা মানুষের ধীরে ধীরে মাথার চুল ঝরতে থাকে, অল্পতেই ক্লান্তি বা দুর্বল দেখা যায় সহবাস করছে বা বিয়ের পরে তাদের শারীরিক দুর্বলতা দেখা যায়, শরীরের মধ্যে আর ভালো লাগে না, কোনো কাজে মন বসে না, মন চায় না যে আমি আজকে সহবাস করি। কিন্তু স্ত্রীদের কিন্তু সেরকম ঘটে না। স্ত্রীরা ঠিকমতো খাওয়া দাওয়া করে, স্ত্রীরা তো বাইরে যায় না বা ইনকামের মধ্যে থাকে না, এবং স্ত্রীদের সাধারণতই শরীরে রিল্যাক্স থাকে, শরীরে হরমোন লেভেলটা ঠিক থাকে। তো 30 বছরের পরের কথা বলছিলাম, অল্পতে ক্লান্তি বা দুর্বল অনুভব করে, শরীরের মাংসপেশিগুলি দুর্বল হয়ে যায়। মাংসের পেশিগুলো দুর্বল হয়ে গেলে আপনার শরীরে যদি জোর না থাকে আপনি কিছুই করতে পারবেন না। তারপরে শরীরে অতিরিক্ত ওজন বৃদ্ধি হয়ে যায়। দেখা যায় বিয়ের পরেই কিন্তু আমাদের ওজনটা বৃদ্ধি হতে থাকে, স্বাভাবিকভাবেই বৃদ্ধি হতে থাকে। স্মৃতিশক্তি ধীরে ধীরে লোপ পাওয়া যায়। আপনি দেখবেন যে আপনি ঘর থেকে বের হচ্ছেন আরেক ঘরে যা একটা জিনিস নেওয়ার জন্য,
কোনো একটা জিনিস নেওয়ার জন্য আপনি ওই ঘরে যাওয়ার পরে আপনি আর মনে থাকে না যে আপনি কেন জানে কি জন্য জানে আপনি ঘরে আসলেন, কিন্তু আপনার আর মনে পড়ছে না। তখন আপনি কি করেন, আবার সেই আগের জায়গায় চলে যান, আগের ঘরে যা আবার কাজ শুরু করেন, আবার মনে পড়ে। তো যাই স্মৃতিশক্তি লোপ পাওয়া যায়। আরেকটা যেটা হয়, শুক্রাণু আকারে, বীর্যের মধ্যে যে শুক্রাণু থাকে, এই শুক্রাণুটা আকারে ছোট হয়ে যায়। এই শুক্রাণুর যে টেইল বা লেজ, এই লেজটা ছোট হয়ে যায় এবং দুর্বল হয়ে যায়। যে নেজ দুর্বলের কারণে শুক্রাণু নেজের দ্বারাই ও সামনের দিকে আগায় এবং জরায়ের মধ্যে প্রবেশ করে, ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে, এবং তখনই সে একজন স্ত্রী গর্ভধারণ হয়। এই ক্ষমতাটা কমে যায়। এই 30 বছর বয়সের পর থেকেই আপনার এগুলো শুরু হতে থাকে। তো ভিডিওর সাথে আমি আরও নানাবিধ সমস্যা আছে যেটা বলতে পারলাম না। ভিডিওর একটা সংক্ষিপ্ত একটা সময় আছে, সেই সময়ের মধ্যে আমি ভিডিওটা শেষ করার জন্যই আমি সংক্ষিপ্ত আকারেই কথা বলছি। আপনারা যদি আমাকে ফোন দেন, বিভিন্নভাবে পরামর্শ নেন, আমি আপনাকে পরামর্শ দেবো। এই অবস্থার মধ্যে থেকে আপনি আশা করতে পারেন না দীর্ঘস্থায়ীভাবে আপনি সহবাস করতে পারবেন, কোনোভাবে আপনি আশা করতে পারেন না। আমি আমার একজন রোগীকে এভাবে পরামর্শ দিয়েছিলাম। সে বলছিল যে ভাই, আমি তো এইভাবে এত কিছু মেনটেন করা আমার পক্ষে সম্ভব না। আমি কাজের মধ্যে থাকি, সকালে ঘুমাই, আমি উঠতে পারি না, এরকম এক্সারসাইজ বা আপনার যেভাবে বলছেন খাদ্যাভ্যাস, এগুলো আমি মেনটেন করতে পারি না। তাহলে আমি কিভাবে সম্ভব আমার পক্ষে ভালো হওয়া? তো জন্যে দেখা যায় যে এই টেস্টোস্টেরন হরমোন আপনার দেহের, যে টেস্টোস্টেরন হরমোনটা আপনার দেহের বিভিন্নভাবে কাজ করবে। এই কারণেই আপনার যখন এই খাদ্যাভ্যাসগুলো আপনি নিয়মিত বা হেলদি স্টাইলগুলো আপনি মেনটেন করতে পারেন না, তখন টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা যায় ধীরে ধীরে। টেস্টোস্টেরন হরমোন আপনার দেহের হাড়কে মজবুত করে এবং মজবুত করতে সাহায্য করে। আমাদের মাসেল বা মাংসপেশিকে মজবুত রাখতে সাহায্য করে, শরীরের এনার্জি বৃদ্ধি করতে সাহায্য করে। আপনার শরীরের যে একটা এনার্জি, আপনি এক জায়গায় বসে আছেন, মনে হয় আপনার শরীর দুর্বল, আপনি ঝিমোচ্ছেন, এগুলো আপনার এনার্জি বৃদ্ধি করতে, এই শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। তো তারাই আমার চিকিৎসা নেবেন। আমি এই চিকিৎসাগুলো করে থাকি। আমার একটা ফাইল আছে, আমি আপনাকে দেখাবো এখনই। তো তারাই আমার চিকিৎসা নেবেন, যারা আমার এই চিকিৎসা, আপনি এত কিছু যদি মানতে নাও পারেন, আপনার খাদ্যের পরিপূরক, আপনার যে শরীরের যে ঘাটতি, সেই ঘাটতি পূরণের জন্য কিছু উপাদান দিয়ে আমার একটা ফাইল করা আছে। এই ফাইলটা আপনি যদি আমার নিয়ম মতো আপনি যদি প্রতিদিন সেবন করতে পারেন, শুধু আপনার প্রতিদিন সকাল বিকাল একটু নিয়ম, সকাল বিকাল খাবারের নিয়ম, এই জিনিসটা আপনি খাইতে পারেন, নিয়ম মেনটেন করতে পারেন, ইনশাল্লাহ আপনার এত কিছু আপনার বুঝতে হবে না, এত কিছু আপনাকে মানতে হবে না। আপনার অটোমেটিক এই খাবার লেভেলগুলা পূরণ আমার এই ফাইলটা করে দিবে, আপনাকে চিন্তা করতে হবে না। তবে একটা কথা বলে নেই, আপনাদের এই অসুস্থতার কারণে অনেক রোগী প্রতারিত হচ্ছে, কারণ আপনারাও অসহায়, আপনাদের যা বলা যায় তাই বিশ্বাস করেন, এই জন্য অনেকেই প্রতারিত হচ্ছে। ইনশাল্লাহ আমি এটা বলে রাখতে চাই যে যারা প্রতারিত করে, বাংলাদেশে বিশেষ করে এই সমস্যা বেশি, বাংলাদেশ, ইন্ডিয়া বা বাইরেও সমস্যা আছে। তো এই রুগীদের যারা রুগী, অসহায় রুগীদেরকে আল্লাহ তাআলা বলছে সাহায্য করতে, সহযোগিতা করতে। যে এদেরকে যদি দেখতেও যাওয়া যায়, একটা রুগীকে দেখতে যাওয়া যায়, আল্লাহ একে পছন্দ করে এবং এটা অনেক বড় সওয়াবের কাজ। তো সেখান থেকে যদি আমি আপনার সাথে প্রতারণা করি, তাহলে আমার কি অবস্থা? আমার দুনিয়াতেও আমার সে বিচার হবে, আখিরাতেও সে বিচার হবে। তো আপনারা যদি বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই আমার কথাগুলো আপনারা মনে রাখবেন এবং আমার শরণাপন্ন হবেন। ইনশাল্লাহ আপনি ভালো হবেন।
আমার যে ফাইলটার কথা বলছিলাম সে ফাইলটা হলো এটা সেই ফাইল। এই ফাইলটা দুই রকমের হয়। এই ফাইলটা যদি আপনি নেন, আপনাকে কি করতে হবে, এই ফাইলটা একটা পাউডার, এর মধ্যে 9 রকমের উপাদান আছে। 9 রকমের উপাদান আছে, অনেকগুলো উপাদান দিয়ে এটা মিক্সার করে আমি এই ফাইলটা তৈরি করেছি। যারা আমার কাছ থেকে বাইরে বিদেশ থেকে যারা অর্ডার করে, যেমন বাইরের দেশ থেকে সৌদি আরব, কাতার, নরওয়ে, যারা বাংলাদেশি প্রবাসী আছে, মালয়েশিয়া, এরকম যারা আমাদের এই বাংলাদেশি প্রবাসী আছে, ওরা আমার ভিডিও দেখে যারা আমার কাছে অর্ডার করে, তাদেরকে এই পাউডারগুলো দেওয়া হয় এবং ওনাকে বলা হয় শুধু আপনি 1 গ্লাস দুধ এবং 2 চামচ মধু দুধের মধ্যে দিয়ে এটা আপনি 2 চামচ দিয়ে আপনি এটা খাবেন, তাহলে ভালো হবে। তার কারণ হলো, এই পাউডার দেওয়ার কারণ হলো, বিদেশে বা বাইরে এই পাউডার দেওয়ার কারণ হলো হালুয়া যাইতে অন্তত 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন সময় লেগে যায়, ওটা নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার কারণে আমি এই ব্যবস্থা করছি। এটা ওখানে যাওয়ার পরে ওনারা এভাবে খেলেই কাজ হবে। আর বাংলাদেশে যারা আমাদের আশেপাশের জেলায় যারা আছেন, তাদেরকে এটা আপনি যদি এভাবে খাইতে চান তাও নিতে পারেন। আর আপনি যদি বলেন যে না, আমাকে হালুয়াটা তৈরি করেই দেন, তাও আমি আপনাকে দিতে পারবো। আপনি সরাসরি 2 চামচ তুলে খাবেন, ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। আপনি এই হালুয়া খাওয়ার 3 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার শরীরের পরিবর্তন এবং সহবাসের পরিপূর্ণ ইচ্ছা আপনার জাগবে এবং পরিপূর্ণ সহবাস করতে পারবেন। আপনার একটা স্ত্রীকে অর্গাজম করানোর পরেও, একটা স্ত্রী সহবাসের তৃপ্তি মেটানোর পরেও আপনি 30 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট আপনি সহবাস করতে পারবেন ইনশাল্লাহ। তো এটা আপনি কিভাবে খাবেন? এই পাউডারটা ধরেন এভাবে আপনি 2 চামচ, এইভাবে, এত ভরাট না, এরকম একটা টোকা দিবেন। এই যে এই 1 চামচ, এই 1 চামচ, এটা এরকম 2 চামচ, এই 2 চামচ আপনি ধরেন, আপনি ইচ্ছে করলে এরকম 1 গ্লাস পানির মধ্যে দিয়ে, আমি পানি দিয়ে দেখাচ্ছি, আপনি পানির মধ্যে দিয়েও খেতে পারেন এবং যদি দুধ এবং মধু মিশ্রণ করে খান, সবচাইতে বেটার কাজ হবে, সবচাইতে ভালো কাজ হবে। আবার নতুবা আপনি যদি কোনো সময়ই না পান, আপনার একটু কাজ হবে হয়তো একটু ধীরে ধীরে। আপনি 3 দিনের জায়গায় 7 দিন আপনি খাবেন, তারপর থেকে কাজ শুরু হবে। কিভাবে খাবেন? আপনি ইচ্ছে করলে এই পাউডারটা এভাবে 2 চামচ, এভাবে মুখের মধ্যে রেখে আপনি, যেহেতু এটা পাউডার, আপনার গলায় ঠেকতেও পারে, একটু খেয়াল করে খাবেন আর কি। এভাবে পানিটা খেয়ে নেবেন, ইনশাল্লাহ এই খাবারটা একদম হালাল এবং একদমই কার্যকরী। এই জন্যই আমি আপনাদেরকে খেয়ে দেখালাম। আল্লাহ তাআলা বলেছে, যেটা আপনি খেতে পারবেন না সেটা কাউকে আপনি দিবেন না। আপনি যেটা ব্যবহার করতে পারবেন, যেটা খেতে পারবেন, সেটাই আপনাকে দিবেন। যে খাবারটা আপনি খেতে পারবেন না, সেই খাবারটা ভিক্ষুককেও দান করবেন না। তো যা হোক, আমার হালুয়ার গুণাগুণ আপনাকে বললাম। এই সমস্ত সমস্যার সমাধান হবে একমাত্র এই হালুয়া দ্বারা। এর মধ্যে সব কিছু দেওয়া আছে, সব রকম ব্যবস্থা নেওয়া আছে। আপনার যদি কাজ না হয়, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমি ইচ্ছা করলে মাথায় টুপি নিয়ে পাগড়ি বেঁধে আরও বুজুর্গ সেজে আপনাদেরকে ভিডিও দেখাতে পারতাম, তাহলে হয়তো আপনারা আরও বিশ্বাস করতেন। এরকম অনেক ভিডিও আপনারা দেখেন, এগুলো দেখেই বিশ্বাস করেন। যাই হোক, এত কিছুর প্রয়োজন হয় না। আপনার যদি কাজ হয়, আপনি 5টা রুগী দিবেন, ইনশাল্লাহ আপনার বিশ্বাস হলে আমাকে অর্ডার করবেন। আমার কাছে যাদের লিঙ্গের সমস্যা, এই লিঙ্গের সমস্যার জন্য মালিশ আছে এবং আপনার এই হালুয়াটা আপনি খাবেন, আপনার কাজ হবে এবং খুব কম খরচে। আপনার এই সমস্যা মানে আপনি কোটি টাকার সমস্যা, এই সমস্যা যারা ভোগে তারা বলে যে ভাই আমার বউ চলে গেছে, আমি টাকা 1 লাখ টাকা লাগুক, আমি 1 লাখ টাকা দেবো, আমার শরীরটা ভালো হয়ে যায়। এরকম রোগী আমি অনেক পাইছি।
আমি বলছি ভাই আমার 1 লাখ দরকার নাই, আপনি যদি ভালো হন সারা জীবন আমাকে আমার কথা মনে রাখবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাকে রুগী দিবেন। আপনি যদি কাউকে বলেন যে হ্যাঁ আমি ভালো হয়েছি, ওই রুগী দ্রুত আমার কাছে আসবে, দ্রুত আমাকে বিশ্বাস করবে এবং সে চিকিৎসা নেবে। ইনশাল্লাহ বুঝতে পেরেছেন, এই পর্যন্ত রাখছি। আলহামদুলিল্লাহ।